সম্মানিত ভাইয়েরা, ইসলামী সমাজ কল্যাণ পরিষদে অসংখ্য যুবকরা কাজ করতেছে। আমরা যুবকদের জন্য দোয়া করি, আল্লাহ যেন এক একটা যুবককে খালিদ ইবনে ওলীদ হিসাবে কবুল করেন। এক একটা যুবককে হযরত আব্বাস ইবনে আব্দুল মুত্তালিব হিসাবে আল্লাহ তাআলা কবুল করেন। হযরত আব্দুল মাসউদ হিসাবে কবুল করেন। হযরত ওমর ইবনে খাত্তাবের মতো তাদেরকে ইসলামের জন্য আল্লাহ তাআলা যেন কবুল করে নেন। সম্মানিত ভাইয়েরা, আমি আপনাদের সামনে পবিত্র কোরআনের সূরা আল বাকারা এর 256 নম্বরে একটি আয়াত করে শোনালাম। এখান থেকে আমরা আলোচনা শুরু করতে চাই। ওমা তৌফিকি ইল্লা বিল্লাহ। বলেন, ওমা তৌফিকি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। সম্মানিত ভাইয়েরা, আল্লাহ পাক বলছেন, লা ইকরাহা ফিদ্দীন, ইসলামের মধ্যে কোনো জবরদস্তিতা নাই। জোর করে কাউকে মুসলমান বানানো যাবে না। কোনো ইবাদত কারো উপরে জোর করে চাপিয়ে দেওয়া যাবে না। যেমন গরিবকে যদি বলা হয় হজ করতে হবে, সে কি পারবে? জোরগান পারবে নাকি? এরকম যে ইবাদত করার তার সাধ্য নাই, সেটা তার উপর চাপানো যাবে না। কোন ব্যক্তি যে চুরি করেছে কিন্তু অভাব আছে, এই অভাবী চোরকে হাত কেটে দেওয়া, এই বিধান তার উপরে জোর করে চাপানো যাবে না। এই দুনিয়ার অসংখ্য বিধর্মী আছে, তাদেরকে জোর করে ইসলামের মধ্যে প্রবেশ করানো যাবে না। ইসলাম কবুল করতে বাধ্য করা যাবে না। ইসলামের বিধানে জোর জবরদস্তি করা যাবে না। কত্তাবাইয়ানা রুশদু মিনাল গাই। রুশদুন মানে আলো, রুশদুন মানে কি? আল্লাহ পাক বলছেন, এই দুনিয়ার মানুষেরা যে বিধান তৈরি করেছে, এই দুনিয়ার মানুষেরা যে সংবিধান তৈরি করেছে, যে রাষ্ট্র ব্যবস্থা তৈরি করেছে, যে সমাজ ব্যবস্থা তৈরি করেছে, যে শিক্ষানীতি, যে যুদ্ধনীতি, যে অর্থনীতি তৈরি করেছে, এগুলোকে আল্লাহ এক নামে ডাক দিয়েছেন, সেটা হলো গাই। সেটা কি? জোরে কন, আরো জোরে কন। কি? গাই। এগুলো কি নাম দিলেন? জোরে কন। আয়াতটা দেখেন আল্লাহ কি রকম। কত্তাবাইয়ানা রুশদু মিনাল গাই। বলেন, কত্তাবাইয়ানা রুশদু মিনাল গাই। এই দুনিয়ার মানুষের তৈরি করা রাজনীতি, অর্থনীতি, সমাজনীতি, সংবিধান, শিক্ষানীতি, জেলখানার নীতি, আইন আদালত, কোর্ট কাছারির বিধান, এগুলো সবগুলো যেহেতু মানুষের হাতে তৈরি করা, সবগুলোর নাম হলো গাই। আর এগুলোর পক্ষে যারা, তাদেরকে আল্লাহ বলেছেন ফাকানা মিনাল গাবিন। এরা সব গাবিন হয়ে গেছে। কি হয়ে গেছে? তাহলে মানুষের তৈরি করা অর্থনীতির পক্ষে যারা, তারা গাবিন হয়ে গেছে। কি হয়ে গেছে? আপনার গাবিন বোঝেন? বকরি গাবিন হয় পাঁঠা দিয়ে। কত খাই না রে? বকরি গাবিন হয় পাঁঠা দিয়ে, গরু গাবিন হয় আরিয়া দিয়ে। আমরা আরিয়া এখন না কি বল? আরিয়া দামরা হয়, এইটা ঠিক আছে। আরে গরুর মধ্যে গাই গাবিন হয় দামরা দিয়া। আর মুসলমানরা গাবিন হয় মানুষের তৈরি করা তন্ত্র মন্ত্র মতবাদ আদর্শ দিয়া। কোন মুসলমান যদি মানুষের আদর্শের পক্ষে চলে যায়, মানুষের লেখা সংবিধানের পক্ষে চলে যায়, মানুষের লেখা আইন ও বিধানের পক্ষে চলে যায়, আল্লাহ বলছেন ফাকানা মিনাল গাবিন, সে গাবিন হয়ে গেল। বলেন, আপনার গাবিন হতে রাজি আছেন? কারা হাত তুলে বলেন আমি। এই দেখছেন গাবিন হবে, পা তুললেন কা? ঝাঁকি পরে গেছে। কথা ঠিক না ঠিক? আমার সবার হচ্ছে ভূমিকা ছাড়া ওয়াজ করা, বোঝেননি? ওই ভূমিকা, অনেক বক্তা আছে ভূমিকা দিতে আধা ঘন্টা পর বলতেছে আম্মাবাদ, কেবল আম্মাবাদ। আধা ঘন্টা কি করল? ঠিক না ঠিক? করে এখন আমার কোনো ভূমিকা আছে? সালাম কালাম দিয়ে এই তাফসীর মাহফিলের পরিচয় দিয়ে একবারে স্টার্ট। কোনো ভূমিকা নেই। কিসের ভূমিকা? ভূমিকা হচ্ছে আলহামদুলিল্লাহ পাঠ করে, এটাই ভূমিকা। ঠিক না? সেটা হয়ে গেছে। এবার বিশ্ব নবীর প্রতি আমরা একটা ছোট দরুদ পড়ি, বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বাস দরুদ শরীফ হয়ে গেল। এই দরুদ শরীফে 4 ঘন্টা ধরে পড়া যাবে। কি জন্য? কি হয়েছে? মাসের সময় কি বেশি হয়ে গেছে?
আল্লাহ পাক বলছেন, ও বান্দা, তুমি যদি আমার কোরআনের পক্ষে থাকো তাহলে গাবিন হবা না। কোরআনের পক্ষে যারা থাকবে না সবগুলা গাবিন। সবগুলা কি? কথা পায় না রে? সবগুলা কি? গাবিন। এবার আল্লাহ বলছেন, ফামান ইয়াকফুরু বিত-তাগুত ওয়া ইউমিন বিল্লাহ, ফামান ইয়াকফুরু বিত-তাগুত ওয়া ইউমিন বিল্লাহ। কেউ যদি ঈমান আনতে চায়, কি চায়? জোরে কর। ঈমান আনতে চায়। আপনারা কি ঈমান আনতে চান না আনা শেষ করছেন? ঈমান আনা শেষ। আল্লাহ পাক বলছেন, ও বান্দা, ঈমান যদি আনতে চাও তাহলে তাগুতের সাথে সম্পর্ক ছিন্ন করা লাগবে। তাগুতের সাথে সম্পর্ক ছিন্ন করার পরে ঈমান আনা লাগবে। জনগণ তাগুতি বোঝে না, কথা ঠিক না? ঠিক। যার সাথে আমার সম্পর্ক ছিন্ন করা লাগবে তারই আমি চিনি না, তারই আমি চিনি না। ছিন্ন তো করবো, কিন্তু আগে চিনা তো লাগবে, ঠিক না? কোন জিনিসের সাথে আমার সম্পর্ক রাখা যাবে না সেটা চেনা লাগবে কি লাগবে না? আল্লাহ পাক বলছেন, বান্দা, তোমরা কি ঈমান আনতে চাও? আল্লাহর প্রতি ঈমান আনতে চাও, ফেরেশতাদের প্রতি ঈমান আনতে চাও, পরকালের প্রতি ঈমান আনতে চাও, নবীর প্রতি ঈমান আনতে চাও, আমার কিতাবের প্রতি ঈমান আনতে যদি চাও, ঈমান আনার শর্ত আছে কি? আছে জোরে কর। ঈমান আনার শর্ত আছে। সব কাজের কিন্তু একটা শর্ত থাকে, থাকে কি থাকে না? যেমন যদি কেউ নামাজ আদায় করতে চায়, শর্ত হলো ওযু বানানো লাগবে। এখন ওযু যদি না করেন নামাজ কিন্তু হবে না। নামাজের শর্ত হলো ওযু করা। ভাইরা আমার, তাহলে প্রত্যেকটা জিনিসের কিন্তু একটা শর্ত লেগে দেওয়া আছে, আছে না? জোরে কর। যদি কাপড় পরতে চান, নিচের কাপড়, তাহলে পায়জামা বা প্যান্ট বা যেটাই পরেন, ওই ভেতরে ওটা ছোট একটা জিনিস, ওটার নাম কি কয়? কি? হট প্যান্ট, জাঙ্গে। জাঙ্গে এটা ঠিক নাই? জাঙ্গাটা কি পরে পরবেন না আগে পরবেন? হ্যাঁ, জাঙ্গা পরা লাগবে আগে, তারপরে প্যান্ট বা পায়জামা, ঠিক না? বা লুঙ্গি যদি পরেন সেটা পরে পরা লাগবে। ভাইরা আমার, কাপড় পরার জন্য শর্ত আছে। গেঞ্জি আগে না পাঞ্জাবি আগে? গেঞ্জি আগে না শার্ট আগে? গেঞ্জি আগে, তারপরে শার্ট, ঠিক না? কেউ যদি শার্ট গাওয়ার দেওয়ার পরে গেঞ্জি গাওয়ার দেয়, শালাক পাগলা হবে কিনা? দিয়ে পাগলা হয়েছে কে রে? গেঞ্জি শার্টের উপর চললো কে? কিন্তু তুই নিচে থাকার কথা, হতে পার না? ঠিক তেমনি বান্দারি, ঈমান যদি আনবার চাও তাহলে প্রথম আগে তাগুতের সাথে সম্পর্ক ছেড়ে দেওয়া লাগবে। তাগুতের সাথে সম্পর্ক যদি ছাড়তে না পারো রে বান্দা, তোর ঈমান আল্লাহর দরবারে কবুল হবে না, তোর ঈমানটা বাতিল হয়ে গেল। তাগুতটা কি জিনিস তারই তো আমি চিনি না, কথা ঠিক না? যারে আমি ছাড়বো তারে তো চিনি না, ছাড়বো কি? আসেন, মদিনাতেই তাগুতের আয়াতটা নাজিল হয়ে গেল। মক্কাতেও তাগুতের আয়াত নাজিল হয়েছিল। মক্কাতে সূরা জুমারের ভিতরে কোন সূরার মধ্যে ধরে কোন? সূরা জুমারের ভিতরে আল্লাহ পাক তাগুতের কথা বলেছেন। সূরা জুমার ছিল মক্কি সূরা। মক্কি সূরা ছিল ৮৬টা। কয়টা সূরা? ৮৬। এই ৮৬টা সূরার মধ্যে সূরা জুমার একটি। জুমার ৩৯তম সূরা। কততম সূরা? ৩৯তম সূরা জুমার। এখানে তাগুতের কথা বলা হয়েছে। যারা তাগুত ছেড়ে দেয়, তাগুত হলো দুই ধরনের। একটা হলো মূর্তিগুলো, সব তাগুত। মূর্তিগুলো কি? সেটা মুক্তিযোদ্ধার মূর্তি হোক বা কোনো গণেশের মূর্তি হোক কিংবা কোনো নেতার মূর্তি হোক, বুঝেন না আমার কথা? একটু ধরেন, পূজা করার জন্য কিছু মূর্তি আছে না নাই? জোরে কর। যেমন পূজার কি মূর্তি বাবারে? লাখ মানা ধবল, কথা ঠিক না? লাখ মারা ধুবল। তারপর বাংলাদেশ আর ভারতে আছে দুর্গা, কালী, গণেশ, আছে না নাই? জোরে কর। এগুলা নানান তাদের মূর্তি আছে। এগুলো, এই মূর্তিগুলোর মানুষ পূজা করে, উপাসনা করে, এর পায়ে অর্ঘ্য দেয়। দেয় কেনা? জোরে কর। এই পূজা অর্চনা করার জন্য, তাদের উপাসনার জন্য কিছু মূর্তি বানায়। মূর্তির সামনে তাদের উপাসনার বলে মজা বেশি লাগে। নাউজুবিল্লাহ পাঠ করেন। হচ্ছে যে মূর্তিকে আমরা পূজা করি, আসলে মূর্তির পূজা আমরা করি না। ওই মূর্তি প্রথম আগে একটা মানুষ হয়ে দুনিয়াতে ছিল। ওই লোকটা ছিল আল্লাহর ওলি, কামেল বান্দা। আমরা তার পূজা এই জন্য করি, বলেন মা না'বুদুহুম ইল্লা লিইউকাররিবুনা ইলাল্লাহি যুলফা। ও দুনিয়াবাসী রে,
আমরা মূর্তির পূজা করি না। মূর্তি ছিল এক সময় মানুষ, ওই মানুষটা ছিল আল্লাহর ওলি। আমরা যদি তার নামে একটা মূর্তি বানায়া তাকে সম্মান করি, শ্রদ্ধা করি, একটু অর্ঘ্য দেই, একটু প্যান নাম করি, কি করে ধরে কর প্যান নাম বোঝেন নাকি করে না? আমি দেখছি ভাই রে, কি প্যান নাম রে, হয় হয় শয়তান বলতো অবাক যে কে রে আমার শয়তান করতে কে রে, এলেই তো শয়তান রে, কথা ঠিক না? হয় রে কি রে, এইভাবে আমরা প্রেম নাম করি। কেন করি তাকে জানো নেই? আমরা এই জন্য মূর্তিকে সম্মান করি। এই মূর্তির পিছনে যে বেঁচে থাকা মানুষটা ছিল সে তো মরে গেছে। মরে গেছে মানে আল্লাহর সাথে আর সম্পর্ক ওর গভীর হয়ে গেছে। দেখছেন বুদ্ধিগুলো এখানকার। আমরা যখন ওই মূর্তিকে প্রণাম করব, সম্মান শ্রদ্ধা করব, ওই মূর্তিটা আল্লাহর কাছে আমাদেরকে সুপারিশ করে করে আমাদেরকে আল্লাহর ওলি বানায়া দিবে। নাউজুবিল্লাহ পাঠ করেন। সারা কি বুদ্ধিগুলো, মূর্তি পূজার বুদ্ধিগুলো, কথা ঠিক না? এরপরে থাকলো মূর্তি, মুক্তিযোদ্ধাদের মূর্তি, ঠিক না ব্যাটিং জোরে কর। এরপরে বিভিন্ন রাজনীতির নেতাদের মূর্তি আছে না নাই জোরে কর। বিগত জালেম সরকার, ফেরাউনের সরকার, লেডি ফেরাউনের সরকার 16.5 বছর ধরিয়া তার বাবার মূর্তিকে বাংলাদেশে আনাচে কানাচে প্রতিষ্ঠা করলো, ঠিক না ব্যাটিং জোরে কর। তার মূর্তিগুলো এত বেশি হয়ে গেল রে, আর 10টা বছর যদি সময় পেত বাগবাড়ির মাঠের মধ্যে একটা মূর্তি খাড়া হয়ে গেল হনি, গেল হনি কিনা জোরে কর। এমন কোন রাস্তার মোড় থাকতো না যে এই মোড়ে মোড়ে মূর্তি কায়েম হতো না। ইরাকের সাদ্দামের জন্য আমরা দোয়া করতেছিলাম ভুল পথে, কিন্তু আল্লাহ প্রমাণ করে দিল, ও মুসলমানেরা তোমরা সাদ্দামকে চেনো নাই, সাদ্দামকে আমি আল্লাহ চিনি রে। আমার সাদ্দাম নষ্ট হয়ে গেছে রে, আমার সাদ্দাম নষ্ট হয়ে গেছে রে। তোদের হাতে যদি ক্যান্সার লাগে ডাক্তার ডেকে হাতটা কেটে ফেলে দিস, পায়ে ক্যান্সার হলে পাটা কেটে ফেলে দিস, কথা ঠিক না? একটা কিডনিতে ক্যান্সার, একটা কিডনি ভালো, যে কিডনিতে ক্যান্সার পেট কাটিয়া কিডনি ফেলে দেওয়া লাগে ক্যান্সারের কারণে। আমার সাদ্দাম ক্যান্সার হয়ে গেছে রে। আমার সাদ্দাম ভালো ছিল, কিন্তু পরবর্তী সময় মূর্তির নির্মাতা হয়ে গেছে। কি নির্মাতা জোরে কর, এই কথা কর না, কি নির্মাতা? শেখ মুজিব মরার পরে মূর্তি তৈরি হচ্ছে, আর সাদ্দাম বাঁচে থাকতে মূর্তি বানাছে। তাহলে এই মূর্তির ব্যাপারে পাওয়ারফুল শেখ মুজিবুর না সাদ্দাম? সাদ্দাম বাঁচে থাকতে লক্ষ লক্ষ মূর্তি তৈরি করেছিল। এমন কোন রাস্তার মোড় নাই যে মোড়ে সাদ্দামের বিশাল মূর্তি থাকবে না। আর মূর্তির কাছে যাওয়ার সময় মাথা ঝোঁকার লাগবে ছিল রাষ্ট্রীয় বিধান। মূর্তির সামনে মাথা নত করলে আল্লাহ খুব খুশি হয়, জান্নাত দিবে না কি হবে? মূর্তিকে সম্মান করলে আল্লাহ খুশি হবে না কি হবে? ফাজতানিবু রিজসুম মিনাল আওসানি, বলেন ফাজতানিবু রিজসুম মিনাল আওসানি ওয়াজতানিবু কাওলাজ জুর। তোমরা মূর্তির নাপাককে ছেড়ে দাও, মূর্তির নাপাককে বর্জন করো। মূর্তি একটা নাপাক জিনিস রে, তা মুক্তিযোদ্ধার মূর্তি হোক, কোন রাজনীতিবিদের মূর্তি হোক, মূর্তি আসলেই নাপাক। মূর্তি আসলেই কি যেরকম মূর্তি আসলেই কি? মাঝে মধ্যে বিভিন্ন কুকুর বিভিন্ন বাইরের মূর্তিগুলো যে পেশাব করে দেয়, ওটা যে পরিমাণ পাক ছিল আরো বেশি পাক করে দেয়, কথা ঠিক না? ফ্যান আলোক করে কি দেয় ওটা? হ্যাঁ কথা কেনা রে, কি দেয়? ওরা আগে থেকে যেরকম ছিল ওটা কি পাকের পরিমাণ বাড়লো না পাক আরো বেশি হলো? না পাকে বেশি হলো। আল্লাহ পাক বলছেন তোমরা যদি মূর্তির নাপাককে বর্জন করতে না পারো, আমি আল্লাহ কথা দিলাম ও বোন বান্দারি তোর সাথে আমি আল্লাহর কোনো সম্পর্ক থাকলো না, বিচ্ছিন্ন হয়ে গেল, ঠিক না ব্যাটিক জোরে কর। ভাইরা আমার, আল্লাহ পাক বলছেন মূর্তিগুলো সব তাগুত। আর যারা এই দুনিয়ার মানুষের নেতাগিরি করে, যেমন মদিনাতে প্রায় 32টার মতো এলাকা ছিল। কয়টা এলাকা? আরো তো দেখুন কয়টা এলাকা? এলাকা মানে অঞ্চল, অঞ্চল মানে কবিলা, কবিলা মানে অঞ্চল। এই যে 32টা কবিলা ছিল, এক একটা কবিলা ভিন্ন ভিন্ন সরকার ছিল। গোটা মদিনাটা 32টা সরকার কায়েম ছিল। যখন কয়টা সরকার, কথা কয় না বারে, কয়টা সরকার? 32টা সরকার কায়েম ছিল। কেউ একটু কম বেশি বলেছে, অন্য তথ্য পাওয়া যায় 32টা আমরা ধরি একটা। ভাইরা আমার, 2 নম্বর তাগুত হলো যে সমস্ত নেতারা কোরআনের আন্দোলন করে না, তারা হলো তাগুত। যে সমস্ত নেতারা কিসের আন্দোলন করে না? কোরআনের আন্দোলন করে না, তারা হলো তাগুত। বলেন তো বাংলাদেশের সমস্ত নেতাগুলো কি কোরআনের আন্দোলন করে? যখন করে। আওয়ামী লীগের সমস্ত নেতারা কোরআনের আন্দোলন করে গেছে, করে গেছে।
আমাদের চাচা মিয়া ছিল হোসাইন মোহাম্মদ এরশাদ থেকে তার নিচে উপরে যত নেতা, এরা কি কোরআনের আন্দোলন করেছে? কিন্তু তবু তেরা নেতা, তবু নেতা কিনা তাই কর, তবু নেতা ছিল। কোরআনের আন্দোলন করে না, অথচ সমাজে নেতা হয়ে আছে। কোরআন বলেছে এই নেতাগুলোকে আরবিতে বলা হয় তাগুত। কি বলা হয় জোরে কর? তাগুত। এই তাগুতদের সাথে সম্পর্ক ছাড়া লাগবে। এখন আল্লাহ তাআলা বলছেন মূর্তি যেমন তাগুত, বেঁচে থাকা লোকগুলো যারা কোরআনের আন্দোলন করবে না, অন্য আন্দোলন করবে, এরাও হলো তাগুত। এরাও কি জোরে কর? এদের সাথে সম্পর্ক রাখলে তোমার ঈমান কবুল হবে না কার কাছে? আল্লাহর কাছে। তাহলে বলো তো, বাংলাদেশের বেশিরভাগ লোক ওই বেঁচে থাকা তাগুতগুলোর সাথে আছে না কোরআন আলাদের সাথে আছে? বেশিরভাগ লোক কোন দিকে আছে? আচ্ছা, একটা মসজিদে যদি জুমার নামাজের সময় 500 জন লোক থাকে, কয়জন লোক ধরেন? কয়জন লোক? এই 500 জন লোকের মধ্যে দুনিয়ার বেঁচে থাকা তাগুতের পক্ষে কয়জন আছে? 4-5 জন। 400 হবে তাগুত। যুবক বুঝতে পারে, ধন্যবাদ। তাগুতের দিকে 400 আর 100 কোন দিকে? কোরআনের দিকে। ও বন্ধুরে, কোরআনের পক্ষে যদি না থাকেন তোমার ঈমানটা চলে যাবে। তাগুতের পক্ষে থাকলে তোমার ঈমানটা বাতিল হবে। বাতিল করবে কে? আরো ধরে এখন বাতিল করবে কে? তাহলে তাগুতের সাথে, তাগুতের পক্ষে থাকবেন, তাগুতের দল করবেন, তাগুতের পার্টি করবেন, তাগুতের রাজনীতি করবেন, আর আপনি হজ করবেন, নামাজ পড়বেন, আপনার হজ হবে না, নামাজ হবে না, রোজা হবে না, কিছুই হবে না। কেন? আপনার ঈমানটাই ভেঙে দিয়েছে কে? তাহলে তাগুতের সাথে সম্পর্ক রাখলে ঈমানটা ঠিক থাকবে না, ভেঙে চুরমার হবে। যখন কি হবে? যার ঈমান থাকবে না। ঈমান হলো এক। ঈমান কি? একটা হাত তুলে বলেন তো, ঈমান কি? এক। এবার বাম দিকে বসান। কোন দিকে বসান? আর একটা নামাজ পড়লেন, একটা শূন্য যোগ হলো, তাহলে ঈমানের সাথে একটা শূন্য হলে কত হয়? এবার আর একটা রোজা করলে, রোজার মাসে রোজা করা আর একটা শূন্য, এবার কত হলো ঈমানের পাওয়ার? 100। এবার হজ করলেন, আর একটা শূন্য বসলো, কত হলো? বাপ মায়ের সেবা করলেন, জনগণের সেবা করলেন, মানবতার খাতিরে আপনি ত্যাগ স্বীকার করে দান খয়রাত করে গেলেন। যত ভালো কাজ করতেছেন, একটা করে শূন্য বসে বসে 1 লক্ষ শূন্য হয়ে গেল। সংখ্যা কত হবে বলা বড় কঠিন, ঠিক না বেঠিক? কিন্তু তাগুতের সাথে সম্পর্ক থাকার কারণে ডাস্টার দিয়ে মুছে দিয়ে গেছে কোনটা? ওই একটা মুছে যাওয়ার পরে 1 লক্ষ শূন্য জমা ছিল একের পিছনে একের পিঠে 1 লক্ষ শূন্য জমা হওয়ার কারণে আপনার মর্যাদা কত পড়ে গেছে। যখন একটা মিশে দেওয়া হলো, মুছে দেওয়া হলো, ডাস্টার দিয়ে মুছে দেওয়া হলো, 1 লক্ষ শূন্যের মূল্য কত হলো? এবার শূন্য কিন্তু 1 লক্ষ অদ্ভুত জিরো করলে কিন্তু হবে না। এটা হুঁশ করে করবেন, শূন্য কতগুলো আছে? 1 লক্ষ। আমার কথা বোঝেননি? কিন্তু একটা কি হয়ে গেছে? বাতিল হয়ে গেছে। এদের সমস্ত ইবাদত গুলো কি হয়ে গেল? জিরো হয়ে গেল। বন্ধুরে, বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সাহাবাদেরকে, তার সাথে মুসলমানদেরকে তিনি তাগুত মুক্ত করা ঈমানে আনতে বলেছিলেন। যারা ঈমান আনলো, তাগুত ছেড়ে দিল। তাগুতেরা বসে থাকলো না গো, তাগুতেরা বসে থাকলো না। তাগুতেরা দেখতে পেল এইভাবে যদি আমাদের দল থেকে লোক মুহাম্মাদের কাছে যায়, দল বড় হয়ে যাবে, এক সময় আমাদের দলটা ছোট হয়ে যাবে, রাষ্ট্র ক্ষমতা মৌলবীদের হাতে চলে যাবে। এজন্য তারা মুহাম্মদ রাসূলুল্লাহ এবং তার সাহাবীদের উপরে নির্যাতন শুরু করলো। একইভাবে নির্যাতন করেছিল মিস্টার ফেরাউন। যেরকম ঠিক না বেঠিক? আল্লাহ পাক বলছেন, ও ফেরাউন, ও মুসা, ও হারুন আলাইহিস সালাতু ওয়াস সালাম, তোমরা 2 ভাই তোমরা চলে যাও আমার ফেরাউনের কাছে। ইন্নাহু তাগা, আমার ফেরাউন তাগুত হয়ে গেছে। রে কি হয়ে গেছে? বলেন তো, তাগুত কি জন্য ফেরাউন হলো তাকে জানেন আপনারা? তাগুত ফেরাউন এই জন্যই হলো, একদিন জাতীয় সংসদে বলেছিল, ওয়ামা আহাদিকুম, বলেন ওয়ামা আহাদিকুম ইল্লা সাবিলার রাশাদ, আমি তোমাদের জন্য ভালো ভালো আইন দিচ্ছি। মুসা নবী যে আইন দেখাচ্ছে আল্লাহর নাম দিয়ে, ওই মুসা নবীর দেখানো আইনের চাইতে আমি ফেরাউনের আইনই তোমাদের জন্য ভালো হবে। বলেন তো, আল্লাহর কোরআন আইনটাই ভালো না মানুষের আইন ভালো? কোরআনের আইন ভালো না মানুষের আইন ভালো? কোরআনের আইন ভালো।